Welcome to Abu Said Academy. Let's start the video. Assalamu alaikum, dear students and viewers. আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবু সাইদ একাডেমির পক্ষ থেকে আমি আবু সাইদ আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণী ইংরেজি বইয়ের 196 পৃষ্ঠার অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্টগুলো। যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট। রাইটিং ডিফারেন্টলি ভিন্নভাবে লেখা। এখানে ওয়ার্ডস বা শব্দ, মিনিং ইন ইংলিশ ইংরেজি অর্থ, বাংলা বাংলা অর্থ, সেন্টেন্স বাক্য, রাইট ইউর ওন সেন্টেন্স তোমার নিজের বাক্য লিখো। অর্থাৎ রাইট ইউর ওন সেন্টেন্সগুলো তোমাদের নিজেদের লিখতে হবে। আমরা তোমাদের পড়াশোনাকে সহজতর করার জন্য সেন্টেন্সগুলো মেক করে রেখেছি, আশা করি তোমাদের উপকারে আসবে। এখানে যে প্রথম শব্দটি দেওয়া আছে সেটা হলো ইনফরমেশন। ইনফরমেশন মিন্স ফ্যাক্টস প্রোভাইডেড অ্যাবাউট সামথিং, যার বাংলা অর্থ হচ্ছে তথ্য। এক্সাম্পল সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো উই হ্যাভ আ লট অফ ইনফরমেশন অন দিস সাবজেক্ট। অর্থাৎ এই বিষয়ে আমাদের অনেক তথ্য আছে। উই হ্যাভ আমাদের আছে আ লট অফ ইনফরমেশন তথ্য, প্রচুর তথ্য বা অনেক তথ্য অন দিস সাবজেক্ট এই বিষয়ে। অর্থাৎ এই বিষয়ে আমাদের অনেক তথ্য আছে। ইউর সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা আছে সেটা হলো উই ক্যান গেট অল দ্য ইনফরমেশন ফ্রম দ্য কোরআন। উই ক্যান গেট আমরা পেতে পারি অল দ্য ইনফরমেশন সকল তথ্য ফ্রম দ্য কোরআন কোরআন থেকে। অর্থাৎ আমরা কোরআন থেকে সমস্ত তথ্য পেতে পারি। পরবর্তী শব্দটি হচ্ছে এক্সিস্টিং। এক্সিস্টিং মিন্স সামথিং দ্যাট এক্সিস্ট, অর্থাৎ বিদ্যমান। এক্সাম্পল সেন্টেন্স হলো দ্য এক্সিস্টিং নলেজ ইজ নট এনাফ ফর গেটিং দ্য প্রাইজ। দ্য এক্সিস্টিং নলেজ বিদ্যমান জ্ঞান ইজ নট এনাফ এটা যথেষ্ট নয় ফর গেটিং পাওয়ার জন্য দ্য প্রাইজ পুরস্কার। অর্থাৎ পুরস্কার পাওয়ার জন্য বিদ্যমান জ্ঞান যথেষ্ট নয়। ইউর সেন্টেন্সটি হলো existing court assistants are a curse of the nation. বিদ্যমান কোঠা ব্যবস্থা জাতির জন্য অভিশাপ। পরবর্তী শব্দটি হচ্ছে ইভ্যালুয়েট। ইভ্যালুয়েট মিন্স অ্যাসেস। অ্যাসেস বাংলা অর্থ হচ্ছে মূল্যায়ন করা। You must evaluate the education people of the society. You must evaluate আপনাকে মূল্যায়ন করতে হবে দ্য এডুকেশন পিপল শিক্ষিত মানুষদের অফ দ্য সোসাইটি সমাজের। অর্থাৎ সমাজের শিক্ষিত মানুষদের মূল্যায়ন করতেই হবে। আমরা যে সেন্টেন্সটি মেক করেছি সেটা হলো ইভ্যালুয়েট দ্য সিনিয়র পারসনস, অর্থাৎ প্রবীণদের মূল্যায়ন করুন। পরবর্তী শব্দটি হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মিন্স আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং যার বাংলা অর্থ হচ্ছে বোধগম্যতা। For better comprehension of the topic, you should read it more. For better comprehension of the topic, এই বিষয়টা আরো ভালো বোঝার জন্য ইউ শুড তোমার উচিত রিড ইট মোর আরো বেশি করে পড়া। অর্থাৎ বিষয়টি আরো ভালো বোঝার জন্য আপনার এটি আরো পড়া উচিত। আমরা যে সেন্টেন্সে মেক করেছি সেটা হলো
হি হ্যাজ নো কম্প্রিহেনশন অফ ফুটবল, অর্থাৎ ফুটবল সম্পর্কে তার কোনো ধারণা নেই। পরবর্তী শব্দটি হচ্ছে ইলুমিনেট। ইলুমিনেট মিন্স ইনলাইটেন, যার বাংলা অর্থ হচ্ছে আলোকিত করা। এক্সাম্পল সেন্টেন্স হলো স্টার্স ইলুমিনেট দ্য স্কাই, তারারা আকাশকে আলোকিত করে। আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো দ্য সান ইলুমিনেটস দ্য আর্থ, সূর্য পৃথিবীকে আলোকিত করে। পরবর্তী শব্দটা হচ্ছে অপটিমিস্টিক। অপটিমিস্টিক মিন্স হোপফুল, বাংলা অর্থ হচ্ছে আশাবাদী। আই এম অপটিমিস্টিক অ্যাবাউট মাই ফিউচার, অর্থাৎ আমি আমার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমরা যে সেন্টেন্সটি মেক করেছি সেটা হলো আই এম অপটিমিস্টিক, আমি আশাবাদী অ্যাবাউট মাই এক্সাম রেজাল্ট, আমার পরীক্ষার ফলাফল নিয়ে, অর্থাৎ আমি আমার পরীক্ষার ফলাফল নিয়ে আশাবাদী। বায়োগ্রাফি। Biography means an account of someone's life written by someone, অর্থাৎ জীবন বৃত্তান্ত। এক্সাম্পল সেন্টেন্সটা হলো ইউ শুড রিড দ্য বায়োগ্রাফিজ অফ গ্রেট পিপল টু নো অ্যাবাউট হিম। ইউ শুড, তোমার উচিত, রিড পড়া, দ্য বায়োগ্রাফিজ জীবন বৃত্তান্ত, অফ গ্রেট পিপল মহান ব্যক্তিদের, টু নো অ্যাবাউট দেম তাদের সম্পর্কে জানতে, অর্থাৎ মহান ব্যক্তিদের সম্পর্কে জানতে তাদের জীবনী পড়া উচিত। আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো আই লাইক টু রিড বায়োগ্রাফিস, অর্থাৎ আমি জীবন বৃত্তান্ত পড়তে পছন্দ করি। আমি পছন্দ করি টু রিড পড়তে বায়োগ্রাফিস জীবন বৃত্তান্ত, অর্থাৎ আমি জীবন বৃত্তান্ত পড়তে পছন্দ করি। পরবর্তী শব্দটি হচ্ছে ফ্যান্টাসিস। ফ্যান্টাসিস মিন্স অ্যাক্টিভিটি অফ ইমেজিনিং। অ্যাক্টিভিটি অফ ইমেজিনিং অর্থাৎ কল্পনাহীন সমূহ, কল্পকাহিনী। এক্সাম্পল সেন্টেন্স J.K. Rowling's wrote a series of fantasies named Harry Potter, অর্থাৎ জে.কে রাউলিং হ্যারি পটার নামে একাধিক কল্পকাহিনী রচনা করেছেন। ইউর সেন্টেন্সটি হলো রিডিং হ্যাবিট বুস্টস আওয়ার ফ্যান্টাসিস, অর্থাৎ পড়ার অভ্যাস আমাদের কল্পনা শক্তিকে বাড়িয়ে তোলে। পরবর্তী শব্দটি হচ্ছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি মিন্স ইনভেন্টিভনেস, অর্থাৎ সৃজনশীলতা। The creativity of an individual differs from the other, অর্থাৎ একজন ব্যক্তির সৃজনশীলতা অন্যের থেকে আলাদা। আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো এভরিওয়ান হ্যাজ ইউনিক ক্রিয়েটিভিটি, অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা সৃজনশীলতা রয়েছে। পরবর্তী শব্দটি হচ্ছে এক্সটেন্সিভলি। এক্সটেন্সিভলি মিন্স লার্জলি, বাংলা অর্থ হচ্ছে ব্যাপকভাবে। পিপল শুড হেল্প দ্য ফ্লাড ইফেক্টেড পিপল এক্সটেন্সিভলি। পিপল শুড, জনগণের উচিত, হেল্প সাহায্য করা, দ্য ফ্লাড এফেক্টেড পিপল বন্যা দুর্গত মানুষদের, এক্সটেন্সিভলি ব্যাপকভাবে, অর্থাৎ জনগণের উচিত বন্যা দুর্গত মানুষকে ব্যাপকভাবে সাহায্য করা। আমরা যে সেন্টেন্সটি মেক করেছি সেটা হলো স্টুডেন্টস মাস্ট রিড এক্সটেন্সিভলি টু গেইন নলেজ। স্টুডেন্টস মাস্ট রিড
শিক্ষার্থীদের অবশ্যই পড়তে হবে এক্সটেন্সিভলি, ব্যাপকভাবে, টু গেইন, অর্জন করার নলেজ। অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের ব্যাপকভাবে পড়তে হবে। ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ মিন্স এন্টারপ্রাইজ অর্থাৎ পদক্ষেপ। উই শুড টেক ইনিশিয়েটিভ টু হেল্প দ্য পুয়ার। দরিদ্রদের সাহায্য করতে আমাদের উদ্যোগ নিতে হবে। উই শুড টেক, আমাদের উচিত, ইনিশিয়েটিভ, পদক্ষেপ নেওয়া, টু হেল্প, সাহায্য করতে, দ্য পুয়ার, দরিদ্রদের। অর্থাৎ দরিদ্রদের সাহায্য করতে আমাদের উদ্যোগ নিতে হবে। আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো আই টুক ইনিশিয়েটিভ, আমি পদক্ষেপ নিয়েছি, টু ইমপ্রুভ, উন্নত করতে, মাই লিসেনিং স্কিলস, আমার শ্রবণ দক্ষতা। অর্থাৎ আমি আমার শ্রবণ দক্ষতা উন্নতির জন্য পদক্ষেপ নিয়েছি। I took initiative to improve my listening skills. পরবর্তী শব্দটি হচ্ছে previous. Previous means former, পূর্বের। His previous job was not suitable for him. His previous job was not suitable for him. তার পূর্বের চাকরিটি তার জন্য উপযুক্ত ছিল না। His previous job, তার পূর্বের চাকরিটি was not suitable, উপযুক্ত ছিল না, for him, তার জন্য। আমরা যে সেন্টেন্সটি মেক করেছি সেটা হলো I missed my previous school friends. I missed, আমি মিস করছি, my previous school friends, আমার পূর্বের স্কুলের বন্ধুদের। অর্থাৎ আমি আমার আগের স্কুলের বন্ধুদের মিস করছি। স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।